ওয়েলকাম টু আমার সারাবেলা। আজকে আমি আপনাদের বৌয়া তৈরি করে দেখাবো। তো এটাকে আমরা বৌয়া বলি। রেসিপিটা দেখুন আর বলুন যে আপনারা খেয়েছেন কি না এবং এটাকে কি বলেন। তার জন্য নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা আর রসুন এবং এই দুইটাকেই আমরা বেটে নেব। তারপর নিয়েছি চাল আর মসুর ডাল। তো এটার জন্য না বেসিক্যালি খুদের চাল ব্যবহার করা হয়, তো আমি আসলে আতপ চাল নিয়েছি। শুকনো মরিচগুলোকে ভেজে নেব আর সেই তেলেই আমি তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেব এবং তাতে আমি পেঁয়াজ দেব এবং এটা 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর মরিচ, আদা বাটা, রসুন বাটা পর্যায়ক্রমে দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি 2 মিনিটের মতো ভাজবো, মানে বেশ ভালোই ভাজা ভাজা করতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় আর কি, ঠিক এইভাবে। তো সেখানে আমি জল ঝরিয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দেব। তো এতে করে কি জলটা না থাকলে জিনিসটা ভাজতে সুবিধা হবে এবং পরবর্তীতে জলটা আমরা অ্যাড করব, মানে এটা সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাপটাও ভালো আসবে। আমি মোটামুটি এটা 6 থেকে 7 মিনিটের মতো ভেজেছি। ও এখানে হলুদ আর আলুও কিন্তু যোগ করা হয়েছে। ভাজাটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের মেজারমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ জল বেশি কম হলে হয় কাঁচা থেকে যাবে, না হয় একদম ভাতটা গলা গলা হয়ে যাবে। তারপর পরিমাণ মতো লবণ, আর এটা 70% মতো সিদ্ধ হয়ে আসলে সেখানে আমি মরিচটা দিয়ে দেবো, মানে শুকনো মরিচটা। তো ঝালটা আমরা আসলে কম খাই, তাই আমি কম দিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি সার্ভ করব ডিম ভাজা, লাউ পাতা ভর্তা, টমেটো ভর্তা দিয়ে। এটা মানুষ অনেক কিছু দিয়ে খায়, বেসিক্যালি এটা ভর্তা দিয়েই খায়। তো আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।